দুর্ভাগ্যজনক হলো আমরা শান্তি চাই, আমরা নিরাপত্তা চাই, আমরা মুক্তি চাই, আমরা দুর্নীতি মুক্ত সমাজ চাই, আমরা পাপাচার মুক্ত সমাজ চাই, আমরা দ্রব্যমূল্যের দাম কমুক এইটা চাই। সবই ঠিক আছে, কিন্তু যেই কাজটি করলে এটা হবে, অর্থাৎ কোরআনকে ওই সংসদে নিয়ে যেতে পারলেই কাজটি হবে, এই কাজটা করতে আমরা কেউ রাজি। এই জায়গাটায় এসে সমস্যা। আমি নামাজ পড়তে রাজি, আমি রোজা রাখতে রাজি, সমস্যা নাই, কিন্তু কোরআন বিজয়ী করার জন্য, কোরআন প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনকে সংসদে নিয়ে যাওয়ার জন্য আন্দোলন সংগ্রাম দল এগুলা করার কথা বললে এই আমার আপনার মতো নামাজিরাই বলে বাপুরে আমি ওই দল পার্টি মধ্যে নাই, আমি নামাজ কালাম পড়বো, রোজা রাখবো, হজ করবো, জাকাত দেবো, জিকির আজকার তাসবিহ তাহলিল এগুলো করবো, ওই দল পার্টির মধ্যে ওই পাটাপাটির মধ্যে আমি নাই বাপু। এরকম বলার লোক সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আমি সে সকল ভাইদেরকে বলতে চাই, যদি এগুলো রাজনীতি হইতো, এগুলো দলাদলির বিষয় হইতো, দল পার্টির বিষয় হইতো, তাহলে এই কথাটা আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বুঝতে পারেন নাই মনে হয় নাকি? কি বলেন, পেরেছেন না পারেন নাই? আমরা এত বেশি বুঝে ফেললাম, আল্লাহ রসুল বুঝতে পারেন নাই? পেরেছিলেন। তো তিনি নিজে যদি পৃথিবীর সবচাইতে ভালো মানুষটি, সবচাইতে নরম সরম মানুষটি, সবচাইতে কোমল হৃদয়ের অধিকারী মানুষটি, সবচাইতে রহমতের মূর্ত প্রতীক করে যাকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, সেই মানুষটি এই দল পার্টি বুঝলেন, দল পার্টি করলেন, রাজনীতি করলেন ইসলামের নামে, তারপরে তিনি মক্কা বিজয় করে ইসলামকে প্রতিষ্ঠিত করলেন। আর আমি কোত্থেকে আল্লাহর ওলি এত বড় হয়ে গেলাম যে আমি তাহাজ্জুদ পড়ে রোজা রেখে জাকাত দিয়ে নিরিবিলি জান্নাতে চলে যাব, দল পার্টির মধ্যে আমি যাব না, এই কথা যে বলে সে কি নবীর উপরে হয়ে গেলে এরকম ব্যাপার, ঠিক কিনা বলেন? উনি নবীর উপর দিয়ে একটু বেশি বুঝে ফেলেছে, ঠিক না ঠিক? নাউজুবিল্লাহি মিন জালিক। আসলে শয়তান তাকে ভুল বুঝিয়েছে। প্রিয় ভাইরা আমার, তাই আজকে একটু পরিষ্কার কথা আপনাদেরকে বলতে চাই, যারা এই তাফসির মাহফিলে এসেছেন কোরআন শোনার জন্যে, আলহামদুলিল্লাহ ভালো কাজ। কোরআন মনোযোগ দিয়ে শুনুন, কোরআন বুঝুন, আর এখান থেকে যে মেসেজটি নিয়ে যাবেন সেটি হলো আল্লাহর এই কোরআনকে বিজয়ী করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য, সংসদে পাঠানোর জন্য, যাতে করে আগামী নির্বাচনে কমপক্ষে 151 জন কোরআনওয়ালা সংসদে যেতে পারে, এই জন্যে এই কাজটিও করবেন ইনশাল্লাহ, ঠিক কিনা? এই কাজটি করা ফরজ, ঠিক না ঠিক? এই কাজটি করা ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, এই কোরআনকে বিজয়ী করার জন্য, কোরআনকে সংসদে নিয়ে যাওয়ার জন্য এই কাজটি করাও ফরজ। আমরা কি শোনার জন্য এসেছি বলুন তো? কি শোনার জন্যে? কোরআন শোনার জন্য এসেছি। এই কোরআন কে নাজিল করেছেন? আল্লাহ নাজিল করেছেন। কাদের জন্য নাজিল করেছেন? মানুষের জন্য। কাদের জন্য? মানুষের জন্য। মানুষের জন্য কেন নাজিল করেছেন এটা বলতে পারবেন, এটা আমি বলি। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, সূরা ইব্রাহিম। আল্লাহ বলছে, হে রাসূল, আমি তোমাকে কিতাব দিয়েছি এই কারণে যে মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবে। তুমি কোরআন কি দেখাবে আমাদেরকে? অন্ধকার থেকে আলোর পথ, জাহিলিয়ার পথ থেকে মুক্ত করে এনে আমাদেরকে শান্তির পথ, ইসলামের পথ দেখাবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। প্রিয় ভাইরা, এই কোরআন আমাদেরকে ততদিন পর্যন্ত আলোর পথ দেখাতে পারে না, শান্তির পথ দেখাতে পারে না, মুক্তির পথ দেখাতে পারে না, যতদিন না পর্যন্ত এই কোরআন দ্বারা আমাদের রাষ্ট্র এবং সমাজ পরিচালিত হবে। যতদিন পর্যন্ত কোরআন দ্বারা রাষ্ট্র এবং সমাজ পরিচালিত হবে না, ততদিন পর্যন্ত কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারবে না। কারণ কোরআন একটি কিতাব,
এই যে আমার হাতে এটা একটা কোরআন, এর ভিতরে আল্লাহর বাণী লিপিবদ্ধ। এর নিজের এমন কোনো ক্ষমতা নেই বা অথবা আল্লাহ তাআলা তাকে দেননি যে সে নিজে মানুষকে বাধ্য করতে পারে এই কোরআনের ভিতরে যা আছে তা মানতে। কোরআন বাধ্য করতে পারে? কোরআন কি পারে নাকি? কেউ যদি নামাজ না পড়ে কোরআন কি তারে নামাজ পড়তে বাধ্য করাতে পারবে? পারে না। কোরআনের এই কথাগুলো মানানোর জন্য দায়িত্ব আল্লাহ তাআলা যার উপরে কোরআন নাজিল করেছেন সেই রসুলকে দিয়েছিলেন। আর রসুলের অবর্তমানে কোরআন যারা বিশ্বাস করে মানে রসুলের সেই উম্মতের উপরে এই দায়িত্বটি আল্লাহ তাআলা অর্পণ করেছেন। সেই দায়িত্বটা কি? এই কোরআনের কথাগুলো নিজেরা মানবে, অন্যদেরকে মানাবে। এই ক্ষমতা কেবলমাত্র আল্লাহ তাআলা মানুষকেই দিয়েছেন, কারণ মানুষই এই পৃথিবীতে আল্লাহ তাআলার খলিফা। ঠিক না ঠিক? এই পৃথিবীতে মানুষ কার খলিফা? আল্লাহর খলিফা। তাই আল্লাহর কোরআনের কথাগুলো আল্লাহর কথা, সেই কথাগুলো মানুষকে মানানোর জন্য ব্যবস্থা নেবে কারা? মানুষেরা। প্রিয় ভাইরা আমার, তাই আমি যে কথাটি আজকে এই মাহফিল থেকে যারা কোরআন শুনতে এসেছেন, যারা কোরআন বুঝতে এসেছেন, কোরআনের মহব্বতে এসেছেন, তাদেরকে অনুরোধ করতে চাই, কোরআন শুধুমাত্র শোনার জন্য না, কোরআন শুধুমাত্র বলার জন্য না, কোরআন আমল করার জন্যও। ঠিক না বেঠি? কোরআন আমল করার জন্যে। আর সেই কোরআনের আমল আমি ব্যক্তিগতভাবে যেমন করব, আমার সমাজ এবং রাষ্ট্রেও সেই কোরআনের আমল থাকতে হবে। আর রাষ্ট্রে এবং সমাজে যদি কোরআনের আমল রাখতে হয়, তাহলে এই কোরআনকে যেই জায়গা থেকে রাষ্ট্র পরিচালিত হয়, বাংলাদেশের সেই জায়গাটার নাম কি? জোরে বলেন, সেই জায়গাটার নাম কি? বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা হয় সংসদের মাধ্যমে। মহাগ্রন্থ আল কোরআনকে যতদিন আমরা ওই সংসদে পাঠাতে না পারবো, ততদিন পর্যন্ত এই কোরআন আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারবে না। সংসদে কোরআন কিভাবে যাবে? আমি আর আপনি এরকম একখণ্ড কোরআন যদি নিজে সংসদে রেখে আসে, তাহলেই তো চলে গেল নাকি? এরকম করে রাখলে চলবে না। এরকম যাওয়ার অর্থ কোরআনের যাওয়া নয়। কোরআন সংসদে যাওয়ার অর্থ হলো কোরআনের পক্ষের মানুষ যারা কোরআন মানে, কোরআন পড়ে, কোরআন ব্যক্তি জীবনে আমল করে, এমন কোরআন ওয়ালাদেরকে ওই জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হবে। 300 এমপির কমপক্ষে 151 জন এমপি কোরআন ওয়ালা ওই সংসদে দেওয়া লাগবে। কোরআনের কথা বলা 151 জন এমপি যখন সংসদে যাবে, তখন আল্লাহর এই কোরআন অটোমেটিক্যালি, এই কপিটা না গেলেও ওই কোরআনধারী মানুষগুলো সংসদে যাওয়ার কারণে কোরআন সংসদে চলে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আর 151 জন মানুষ যদি বাংলাদেশের জাতীয় সংসদে কোরআনের পক্ষে যায়, তখন এই মানুষগুলো দেশ পরিচালনার ক্ষমতা পাবে। ঠিক না ঠিক? দেশ পরিচালনার ক্ষমতা যদি কোরআনওয়ালারা পায়, নামাজিরা পায়, রোজাদারেরা পায়, আল্লাহকে যারা ভয় করে এরকম মানুষেরা যদি ওই দেশ পরিচালনার ক্ষমতা পায়, তখন ওখান থেকে কোরআনের আইন, কোরআনের বিধান কার্যকরী হবে, চালু হবে। আর এই কোরআনের বিধান যখন ওখান থেকে চালু হয়, কার্যকরী হয়, তখন সমাজ থেকে যত অন্যায়, যত পাপাচার, যত দুর্নীতি, যত অন্ধকার সব দূরীভূত হয়ে যাবে। আর কোরআনের নূর দ্বারা ব্যক্তি, পরিবার, সমাজ আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত ভাইরা, আল্লাহর এই কোরআনকে ওই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আজকে বাংলাদেশে আমরা, আপনারা কিছু মানুষ কাজ করছি। ঠিক না ঠিক? করছে না? করছে না? করছে। এই কাজটি করা সুন্নত নাকি? আল্লাহর কোরআনকে সংসদে নিয়ে যাওয়ার জন্য এই কাজটি করা কি সুন্নত, নফল, মুস্তাহাব?
ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, আল্লাহর কোরআন বিজয়ী করার জন্য সংসদে নিয়ে যাওয়ার জন্য যে কাজ সেইটা করাও ফরজ। দুর্ভাগ্যজনক হলো আমরা শান্তি চাই, আমরা নিরাপত্তা চাই, আমরা মুক্তি চাই, আমরা দুর্নীতিমুক্ত সমাজ চাই, আমরা পাপাচার মুক্ত সমাজ চাই, আমরা দ্রব্যমূল্যের দাম কমুক এইটা চাই, সবই ঠিক আছে। কিন্তু যেই কাজটি করলে এটা হবে, অর্থাৎ কোরআনকে ওই সংসদে নিয়ে যেতে পারলেই কাজটি হবে, এই কাজটা করতে আমরা কেউ রাজি। এই জায়গাটায় এসে সমস্যা। আমি নামাজ পড়তে রাজি, আমি রোজা রাখতে রাজি, সমস্যা নাই, কিন্তু কোরআন বিজয়ী করার জন্য, কোরআন প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনকে সংসদে নিয়ে যাওয়ার জন্য আন্দোলন সংগ্রাম দল এগুলা করার কথা বললে এই আমার আপনার মতো নামাজিরাই বলে বাপুরে আমি ওই দল পার্টিটাটির মধ্যে নাই, আমি নামাজ কালাম পড়বো, রোজা রাখবো, হজ করবো, জাকাত দেবো, জিকির আজকার তাসবিহ তাহলিল এগুলো করবো, ওই দল পার্টির মধ্যে ওই পাটাপাটির মধ্যে আমি নাই বাপু। এরকম বলা লোক সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আমি সে সকল ভাইদেরকে বলতে চাই, যদি এগুলো রাজনীতি হইতো, এগুলো দলাদলির বিষয় হইতো, দল পার্টির বিষয় হইতো, তাহলে এই কথাটা আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বুঝতে পারেন নাই মনে হয় নাকি? কি বলেন, পেরেছেন না পারেন নাই? আমরা এত বেশি বুঝে ফেললাম, আল্লাহ রসুল বুঝতে পারেন নাই? পেরেছিলেন। তো তিনি নিজে যদি পৃথিবীর সবচাইতে ভালো মানুষটি, সবচাইতে নরম সরম মানুষটি, সবচাইতে কোমল হৃদয়ের অধিকারী মানুষটি, সবচাইতে রহমতের মূর্ত প্রতীক করে যাকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, সেই মানুষটি এই দল পার্টি বুঝলেন, দল পার্টি করলেন, রাজনীতি করলেন ইসলামের নামে, তারপরে তিনি মক্কা বিজয় করে ইসলামকে প্রতিষ্ঠিত করলেন। আর আমি কোত্থেকে আল্লাহর ওলি এত বড় হয়ে গেলাম যে আমি তাহাজ্জুদ পড়ে রোজা রেখে জাকাত দিয়ে নিরিবিলি জান্নাতে চলে যাব, দল পার্টির মধ্যে আমি যাব না, এই কথা যে বলে সে কি নবীর উপরে হয়ে গেলে এরকম ব্যাপার, ঠিক কিনা বলেন? উনি নবীর উপর দিয়ে একটু বেশি বুঝে ফেলেছে, ঠিক না? ঠিক। নাউজুবিল্লাহি মিন জালিক। আসলে শয়তান তাকে ভুল বুঝিয়েছে। প্রিয় ভাইরা আমার, তাই আজকে একটু পরিষ্কার কথা আপনাদেরকে বলতে চাই, যারা এই তাফসির মাহফিলে এসেছেন কোরআন শোনার জন্যে, আলহামদুলিল্লাহ ভালো কাজ। কোরআন মনোযোগ দিয়ে শুনুন, কোরআন বুঝুন, আর এখান থেকে যে মেসেজটি নিয়ে যাবেন সেটি হলো আল্লাহর এই কোরআনকে বিজয়ী করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য, সংসদে পাঠানোর জন্য, যাতে করে আগামী নির্বাচনে কমপক্ষে 151 জন কোরআনওয়ালা সংসদে যেতে পারে, এই জন্য এই কাজটিও করবেন ইনশাল্লাহ, ঠিক কিনা? এই কাজটি করা ফরজ, ঠিক না? ঠিক। এই কাজটি করা ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, এই কোরআনকে বিজয়ী করার জন্য, কোরআনকে সংসদে নিয়ে যাওয়ার জন্য এই কাজটি করাও ফরজ। যারা নামাজের ফরজ মানে আর এই কাজের ফরজ মানে না, তাদের জন্য পরিষ্কার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা, মান দাআ বিদাওয়া ইলাল জাহিলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম। কোরআন পড়ে, নামাজ পড়ে, কিন্তু আল্লাহর কোরআন বিজয়ী করার আন্দোলন করে না, বরং মানুষের তৈরি মতবাদ আদর্শ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে, সংগ্রাম করে, রাজনীতি করে, দল করে, পার্টি করে। আল্লাহ রাসূল বললেন ওদের জায়গা হলো জাহান্নামে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, লোকটা তো নামাজ পড়ে, লোকটা তো রোজা রাখে। আমরাও তো প্রশ্ন করতে পারতাম যে লোকটা নামাজ পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, আরে 5 বার হজ করেছে, তারপরে ওই লোক জাহান্নামে যাবে। আল্লাহ রাসূলকে এরকমই প্রশ্ন করা হলো, লোকটা যে নামাজ পড়ে, লোকটা যে রোজা রাখে, তারপরে এই কোরআন বিজয়ের কাজ না করার কারণে ওই লোকটা জাহান্নামে যাবে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বললেন, ওয়া ইন সাল্লা ওয়া সামা ওয়া জামা আন্নাহু মুসলিম। সেই লোকটা আল্লাহর ওই বান্দা যদি নামাজ পড়ে, রোজা রাখে এবং মনেও করে যে আমি একজন খাঁটি পাক্কা মুসলমান, তবু ওর জায়গা জাহান্নামে। জোরে বলে নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য নামাজ পড়বেন যে আল্লাহর জন্যে,
আমরা রোজা রাখবো যে আল্লাহর জন্যে, হজ করবো যে আল্লাহর জন্যে, যাকাত দেবো যে আল্লাহর জন্যে, তাহাজ্জুদ পড়বো যে আল্লাহর জন্যে, সেই আল্লাহকে খুশি করার জন্যে আল্লাহর কোরআন বিজয়ের আন্দোলন করবো আমরা সবাই। রাজি আছেন আপনারা? আরেকটা কথা বলেই আমি আমার কথার শেষ টানছি। আমরা সবাই জান্নাতে যেতে চাই না? জোরে বলেন, চান কিনা? কারা কারা জান্নাতে যেতে চাই একটু দেখি। আলহামদুলিল্লাহ, আমরা সবাই জান্নাতে যেতে চাই। ভিতরে যারা আছেন মেহেরবানি করে স্লোগান দেন না। বোনেরাও সবাই জান্নাতে যেতে চায়। আচ্ছা, জান্নাতে কি জাতি চালিয়ে যাওয়া যায়? কোনো কাজ কাম করা লাগে না? হাগো করা লাগে না? ছাত্ররা তো এখানে আছে, গোল্ডেন A+ পেতে স্যার, সারা রাত নাক ডাকায় ঘুমাবে, তাইলে তো A+ পাওয়া যাবে নাকি? কেউ যদি গোল্ডেন A+ পেতে চায় তাহলে তারা রাত জেগে পড়াশোনা করা লাগবে না? লাগবে না? শুনতে চাই একটু, পড়াশোনা করা লাগবে না? লাগবে না? ভালো ডাক্তার হতে চান, মেডিকেল কলেজেই ভর্তি হবেন না, আপনি ডাক্তার হতে পারবেন? কথা বলেন, পারবেন? ভালো কৃষক হতে চান, জমির আইলে মোটেও পাই দিবেন না, আপনি কৃষক হতে পারবেন? প্রিয় ভাইয়ের আমার, তো আপনি জান্নাতে যেতে চান তাহলে আপনার কিছু করা লাগবে না? লাগবে না? কি করা লাগবে? আল্লাহ রসুলের সাহাবীরা চিন্তায় পড়ে গেল, কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে? সেই কাজটা কি? চলো রসুলের কাছ থেকে শুনে আসি গিয়ে। সেই কাজটা করার জন্য যদি জীবন দিতে হয় তবু আমরা রাজি আছি, তবু আমরা জান্নাতে যাব ওই আমল করেই। আল্লাহ রসুল তাদের সামনে আসলেন, জিজ্ঞাসা করলেন, তোমরা কি এই কথাবার্তা বলতেছিলে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমরা এই কথা বলতেছিলাম। আপনি দয়া করে আমাদেরকে সেই উত্তম আমলের কথা বলে দেন, যে আমল করলে আমরা কোথায় যেতে পারবো? জোরে বলেন, কোথায়? জান্নাতে যেতে পারবো। সেই আমলের কথা আপনি আমাদেরকে বলে দেন। আল্লাহ রাসূল তখন কোরআনের আয়াত পড়ে শোনালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار। আল্লাহ বলছেন, হে ইমানদারগণ, রাসূলের মুখ দিয়ে আল্লাহ তাআলা শোনাচ্ছেন। কাদেরকে শোনাচ্ছেন? যারা জান্নাতে যাওয়ার জন্য আমল খুঁজতেছিল, ঠিক না বেঠি? সাহাবীরা কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে সেই আমল খোঁজাখুঁজি করতেছিল। আল্লাহ রসুল এসে এইবার তাদেরকে সেই আমল শিখিয়ে দিচ্ছেন। হে ইমানদারগণ, আমি কি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা আর জান্নাতে যেতে পারবা, এই আমল কি তোমাদেরকে শিখায় দেব? আল্লাহ বলছেন, সে আমল হলে তোমরা আল্লাহ এবং রসুলের উপরে ঈমান আনবা। প্রথম শর্ত কি? আল্লাহ এবং রসুলের উপরে ঈমান। কারণ ঈমান ছাড়া কোনো আমল আল্লাহর কাছে গ্রহণ করা, কোনো আমল আল্লাহ তাআলা গ্রহণ করবেন না ঈমান ছাড়া। তাই সেই ঈমান, আল্লাহ এবং রসুলের উপরে ঈমান, তারপরেই যে কাজটি করতে হবে, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমাদের জান আর মাল যা আমি আল্লাহ তাআলা দিয়েছি, সেই জান আর মাল দিয়ে আল্লাহর কোরআনকে বিজয়ী করার জন্যে, আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্যে, আল্লাহর আইন চালু করার জন্যে, আল্লাহর কোরআনকে সংসদে পাঠানোর জন্যে, দেশ পরিচালনার জায়গায় পাঠানোর জন্যে তোমরা জান প্রাণ দিয়ে চেষ্টা করবা। এটাই উত্তম পথ জান্নাতে যাওয়ার, এটাই উত্তম আমল জান্নাতে যাওয়ার। আমি আল্লাহ তাআলা এই আমল যদি তোমরা করো তাহলে তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব, তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেব, আর আমার জান্নাতে তোমাদেরকে পাঠিয়ে দেব। চিল্লাই বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা অনেকেই জান্নাতে যেতে চাই, নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল করে, কিন্তু যেটা উত্তম কাজ জান্নাতে
সেই জিনিসটা বাদ দিয়ে, আচ্ছা বলুন তো, যেটা সবচেয়ে উত্তম আমল জান্নাতে যাওয়ার, সেইটা বাদ দিয়ে যদি কেউ আল্লাহর জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে, সে কি আল্লাহর জান্নাতে যেতে পারবে? পরিষ্কার। এই জন্য আমরা সেই বোকা মানুষগুলোর অন্তর্ভুক্ত হতে চাই না যারা কোরআনকে ভুল বুঝেছে, আল্লাহর মেসেজকে ভুল বুঝেছে। আমি বিনয়ের সাথে বলে যেতে চাই, আজকের এই মাহফিল থেকে প্রিয় ভাইরা, আমরা যেই আল্লাহর জন্য নামাজ পড়বো, যেই আল্লাহর জন্য রোজা রাখবো, সেই আল্লাহর কোরআনকে এই সমাজে বিজয়ী করার জন্য আমরা কাজ করব। কারণ এই কাজটি জান্নাতে যাওয়ার সবচাইতে উত্তম আমল শিখিয়েছেন কে? জোরে বলেন, কে শিখালেন? আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে শিখালেন। সেই উত্তম আমল বাদ দিয়ে শুধু তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, যাবে না। তবে হ্যাঁ, এই উত্তম আমলের সাথে সাথে আল্লাহর বান্দা যদি তাহাজ্জুদও পড়ে, আলহামদুলিল্লাহ, তাহলে তো সোনাই সোহাগা। এই উত্তম আমলের সাথে সাথে সে যদি তাসবিহ তাহলিল করে, তাহলে তো আরো ভালো। সে যদি জিকির আজকার করে, আরো ভালো। সে যদি হজ করে, আরো ভালো। কিন্তু এই কাজটি বাদ দিল, তাহলে ওই আমলের কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে। প্রিয় ভাইরা আমার কথা শেষ। আমি যা বুঝেছি শুধুমাত্র সেই কথাটুকুই আপনাদেরকে বললাম। সুতরাং কোরআন শোনার জন্য যারা এসেছেন, অন্তর দিয়ে কোরআন শুনুন, কোরআনের কথাগুলো আমল করার জন্য নিয়ত করুন, আর আল্লাহর কোরআন এই জমিন এবং রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী আন্দোলনে শরীক হন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে এই আন্দোলনে শরীক হওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের জন্য দোয়া করি, এই মাহফিল সফল হোক সেই জন্য দোয়া করি। ইন্তেজামিয়া কমিটি যারা 2টি দিন কঠিন পরিশ্রম করে এই মাহফিল সার্থক করার জন্য চেষ্টা করছেন, আল্লাহ তাআলা তাদের এই প্রচেষ্টায় কবুল করুন এবং বরকত দান করুন।